টার্গেট মাত্র ১০৪ রান। কিন্তু এই টার্গেটে ইনিংসের প্রথম বলেই রান আউট হন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। নেদারল্যান্ডসের ভালো ফিল্ডিংয়ে 0 রানই বিদায় তার। পরের ওভারেই বিদায় রিজা হেনড্রিক্সের দারুণ বলে বোল্ড করেন ভ্যান বিক। ৩ রানে আউট হেনড্রিক্স, প্রোটিয়াদের দ্বিতীয় উইকেটের পতন। ৩ নম্বর ওভারে ভিভিয়ান কিংমাও সাফল্য এনে দেন নেদারল্যান্ডসকে। 0 রানে আউট প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা। কিংমা নিজের পরের ওভারে আবারও সাফল্য এনে দেন দলকে। ডাচ সমর্থকরা উল্লাসে মাতেন হেনরিক ক্লাসেনের বিদায়ে। 7 বলে ৪ রান করে আউট হন ক্লাসেন। ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস মিলে জমিয়ে তোলেন পঞ্চম উইকেট জুটি। কিন্তু স্টাবস আউট হন ৩৩ রান করে, ভাঙে ৬৫ রানের পঞ্চম উইকেট জুটি। তবে মিলার ভরসাতেই ৪ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। 7 বল বাকি থাকতে ম্যাচ জিতে প্রোটিয়ারা। ৫৯ রানে অপরাজিত থাকেন মিলার। নিউ ইয়র্ক ভেন্যুতেই টানা 2 ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। এখানেই তাদের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। এর আগে নেদারল্যান্ডসও টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকে। 10 ওভারের ব্যাটিংয়ে 4 উইকেট হারায় তারা, কিন্তু রান আসে মাত্র ৩৫। ৪৮ রানে 6 উইকেট হারিয়ে বেশ বাজে অবস্থা ছিল নেদারল্যান্ডস ব্যাটিং লাইনের। সেখান থেকে প্রোটিয়া বোলারদের বিপক্ষে লড়াই শুরু করেন অ্যাঙ্গেলব্র্যাক্ট ও ভ্যান বিক। সপ্তম উইকেটে ৫৪ রানের জুটি করেন তারা। ৪০ রান করে সাইব্র্যান্ড আউট হলে ভাঙে এই জুটি। প্রোটিয়া বোলার বার্টম্যান থামান সাইব্র্যান্ডকে। সেই ওভারে আরও 2 উইকেট নেন বার্টম্যান। আর নেদারল্যান্ডস থামে 9 উইকেটে ১০৩ স্কোরে। 4 ওভার বল করে 11 রানে 4 উইকেট নেন বার্টম্যান।